যারা নবীকে মোহাব্বত করে বলা লাগবে না, নবীকে যারা মোহাব্বত করে বলা লাগবে না দাড়ি লম্বা করো, ওর দাড়ি এমনি লম্বা হবে। নবীজিকে যে মোহাব্বত করবে বলা লাগবে না সন্তানদেরকে মাদ্রাসায় দাও, ও এমনি মাদ্রাসায় দিবে। নবীজিকে যারা মোহাব্বত করবে বলা লাগবে না 5 ওয়াক্ত নামাজি হও, ও এমনি আল্লাহ ওয়ালা নামাজি হয়ে যাবে। নবীজির মোহাব্বত আগে দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে যেন নবীর প্রেম দিলে ঢুকায় দেয়। সবাই চিৎকার দিয়ে বলি আমিন। নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? এই কেনর জবাবটা দিয়ে আমার বয়ান বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে মোহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি কোরআন থেকে এখন দিব না, এই কেনর জবাবটা আমি হাদিস থেকেও দিব না, এই কেনর জবাবটা আমি বিজ্ঞানের আলোকে দিব, বিজ্ঞানের থিওরি মোতাবেক দিব। নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? বিজ্ঞানের থিওরি কি বলে? নবীজিকে ভালোবাসার কথা বিজ্ঞানের গবেষণা কি বলে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মোহাব্বত করে 4 কারণে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আরেকজন মানুষকে মোহাব্বত করে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? ভালোবাসার কারণ 4টা। কি কি? 1 নাম্বার জামাল, সৌন্দর্য। ভালোবাসার 1 নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে সৌন্দর্যের কারণে, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্যের কারণে। এতটাই প্রেমে পড়ে যে অনেক পুরুষ কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়, অনেক নারী কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে আত্মহত্যা করে, আসে না নাই? এখানে কয়টা কারণ পাইছে বলেন? একটা। কয়টা কারণ পাইছে? 4টা পায় নাই, একটা পাইছে সৌন্দর্য, এই জন্য জীবন দিল। আল্লাহ যদি কারো ভিতরে 4টা একসাথে দিয়ে দেয় তার জন্য তাহলে কেমন মোহাব্বত করা দরকার? 1 নাম্বার কারণ ভালোবাসার জামাল। ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। এখানে সৌন্দর্যের দরকার নাই, কোন ব্যক্তির যোগ্যতা ভালো এই জন্য মানুষ তাকে মোহাব্বত করে, কালো হলেও মানুষ তারে ভালোবাসে। যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরতকে আমরা মোহাব্বত করি কেন? বলে চেহারা দেখে মোহাব্বত করি না, কারণ চেহারাটা ওইরকম উজ্জ্বল নয়, হযরতের চামড়া ওইরকম সাদা নয়, দেখতে সুঠাম দেহের অধিকারী নয়, তারপরেও আমরা হযরতকে মোহাব্বত করি কেন? বলে যোগ্যতার কারণে মোহাব্বত করি। বলে এতটাই মোহাব্বত করি, যোগ্যতার কারণে এতটাই মোহাব্বত করি যে হযরতের জন্য যদি প্রয়োজন হয় আমরা হযরতের ছাত্ররা হযরতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তাহলে এখানে ভালোবাসার কয় নাম্বার কারণ পাইছে বলেন? 2 নাম্বার কারণ। সেটা সৌন্দর্য নাকি যোগ্যতা? যোগ্যতা। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো ইহসান। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো দয়া। ব্যক্তিটা বড় দয়ালু, ব্যক্তিটা বড় সমাজ সেবক, এই জন্য মানুষ তারে মোহাব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মোহাব্বত করে। আগে শালারে জীবনেও চিনতো না, আগে দুলাভাইরে জীবনেও চিনতো না, এখন মোহাব্বত করে আত্মীয় হওয়ার পরে শালা দুলাভাইয়ের জন্য জীবন দেয়, দুলাভাই শালার জন্য জীবন দেয়, বিয়াই বিয়ের জন্য জীবন দেয়, ভাইরা ভাইরাকে জীবন দিয়ে মোহাব্বত করে, আছে না নাই? স্বামী বিবির জন্য জীবন দেয়, বিবি স্বামীর জন্য জীবন দেয়, এমন নজির নাই? স্বামী বিবিকে জীবন দিয়ে মোহাব্বত করে, বিবি স্বামীকে জীবন দিয়ে মোহাব্বত করে। আগে তো মোহাব্বত ছিল না, এখন মোহাব্বত আসলো কেমনে? আত্মীয় হয়ে গেছে, আত্মার বন্ধন হয়ে গেছে, এখন জীবন দিয়ে মোহাব্বত করে। আচ্ছা, ভালোবাসার 4 কারণে যে কোনো একটা পাইলা, এই জন্য জীবন দিয়ে মোহাব্বত করলা, আল্লাহ কারো
ভিতরে যদি ভালোবাসার একটা কারণ নয়, দুইটা কারণ নয়, তিনটা কারণ নয়, চারটা কারণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসার চারটা কারণ কোন ব্যক্তির ভিতরে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কে তিনি? তিনি হলেন হাদিকুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণ দান করেছেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। যেমন এক নাম্বার জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন বলবনি আপনাদেরকে, তাহলে খুব মনোযোগ দিয়া এই আলোচনা যে যত মনোযোগ দিয়া শুনবে, আল্লাহ তার দিলের ভিতরে তত নবী প্রেম ঢুকায় দিবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ও রাসূল আপনার আলোচনাকে আমি আল্লাহ দামি বানাইলাম, সমুন্নত বানাইলাম। এই কথার থেকে বোঝা যায় যে নবীজির আলোচনা করবে আল্লাহ তাকেও দামি বানায় দিবে, যারা নবীজির আলোচনা শুনবে আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে, যারা নবীজির আলোচনার মজলিসের ব্যবস্থা করবে আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবো, আমার নবীকে ভালোবাসবো। ভালোবাসার এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শোনায় দিই। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্র রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকা কাপড় পরিহিত অবস্থায়। হযরত জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন মিলাইতে পারতাম না? আসমানের চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ তখন পাই না। আলহামদুলিল্লাহ, কাকতালীয় ভাবে আজকে মিলাই গেছে, আল্লাহ মিলাই দিছে। আসমানের পূর্ণিমার চাঁদও পাইছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলাই দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই ফাজালতু ইলাইহি ওয়াল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা।